আসসালামু আলাইকুম। আসলে সারাদিন নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম। নির্বাচন করছি অ্যাক্টর সিকিউরিটির আমাদের অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের। তাই কনটেন্ট দিতে একটু ডিলে হচ্ছে। কিছু মনে করবেন না। আজকে একটা স্পেশাল বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বরবাদ দিয়ে উন্মাদনা বেড়ে যাচ্ছে। বিশেষ করে নারী উন্মাদনা। কথায় আছে কোন সিনেমা যদি নারীকে ঘর থেকে বের করতে পারে তাহলে ওই সিনেমার কপাল খুলে গেছে। কপাল খুলে গেছে। এমন একটা ইন্টারভিউ দেখলাম, এক নারী ২০ দিন পরে তার ডেলিভারি। ২০ দিন পরে তার ডেলিভারি, সে মা হবে। সে বরবাদ সিনেমা দেখতে আসছে প্রেগন্যান্সির একেবারে এক্সট্রিম টাইমে। তার ২০ দিন পর যাদের ডেলিভারি তাদের যে কোনো সময় ইয়ে হতে পারে, পেন উঠতে পারে। যে কোনো সময় তারা এরকমও হতে পারে যে সিনেমা হলেও তার ডেলিভারি হইতে পারে, এবং এরকম হয়েছে। এর আগে এরকম ঘটনা ঘটছে। বরবাদও ঘটবে কিনা আমি জানি না। এর আগে বোধহয় চোরের বউ একটা সিনেমা ছিল, সেই সিনেমার গল্পে এরকম রিউমার উঠছিল, বা বেদের মেয়ে জ্যোৎস্না, বেদের মেয়ে জ্যোৎস্না অথবা চোরের বউ, এই দুইটা সিনেমার যে কোনো একটায় এরকম ঘটনা ঘটছে যে প্রেগনেন্ট অবস্থায় সিনেমা দেখতে এসে সিনেমা হলের মধ্যেই বাচ্চা প্রসব করছে। এরকম খবর ওই সময় শোনা গেছে। তো সিনেমার সেই স্বর্ণালী যুগ বোধহয় আবার ফিরে আসতে চলেছে। শাকিব খান তার বরবাদ দিয়ে এমন একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছে দর্শকদের ভিতরে, যেখানেই যাই হই হই রই রই বরবাদের টিকিট কই, হই হই রই রই বরবাদের টিকিট কই। আমি লাস্ট কয়েকদিন দাগি দেখলাম, বরবাদ দেখলাম, চক্কর দেখলাম। তো বিশেষ করে বরবাদের টিকিট এর জন্য বিশাল লাইন। বরবাদের টিকিট না পাইলে তারপর অন্য ছবি, আগে বরবাদ। অনেকেই দাগি অপশন আসছে, অনেকেই দাগি দেখতে আসছে, বা জঙ্গলি দেখতে আসছে, বা ইংলিশ সিনেমাটা দেখতে আসছে, বা জিন থ্রি দেখতে আসছে, চক্কর দেখতে আসছে, কিন্তু 95% লোক আগে বরবাদ দেখতে আসছে। এবং সিনেমা হলে ঢোকার লাইন, বা টিকিট কাটার লাইন তো লাইনই, ওটা অন্য হিসাব। হলে ঢোকার জন্য সেই যমুনা ব্লকবাস্টারে দেখলাম, একেবারে আপনারা যারা যারা যমুনা ব্লকবাস্টারে গেছেন, একেবারে সিনেমা হলের এই গেট থেকে কাচের গেট পর্যন্ত, তারপর কাচের গেট থেকে একেবারে বাইরে ফুড কোর্ট গুলা পর্যন্ত লাইন হয়ে গেছে। আমি আমার একটা ভিডিওতে দেখাইছি আমার ফেসবুকে, কত বড় লাইন এই সিনেমা দেখবার জন্য। শুধু যে সিনেপ্লেক্সে অবস্থা তা না, আমি কয়েকটা ভিডিও দেখলাম সিঙ্গেল স্ক্রিনের। সেই সিঙ্গেল স্ক্রিনেও একই অবস্থা, প্রায় ৩০০ মিটার, ৪০০ মিটার, ৫০০ মিটার লাইন, আধা কিলোমিটার লাইন। এইরকম লাইন, মানে শত শত মানুষ, মানে বরবাদ দেখার জন্য উপচে পড়া ভিড়, উন্মাদনা বাড়ছে। ওয়ার্ড অফ মাউথ যখন ছড়ায় পড়ে সিনেমার, তখন আর ওই সিনেমাকে কেউ ধরে রাখতে পারবো না, ওই সিনেমারে কেউ আটকে রাখতে পারবো না। অলরেডি অনেকেই দেখলাম ভিডিওতে বেরিয়ে বলতেছে ৩ বার দেখছি, ৪ বার দেখছি। মানে ঈদের ৪ দিন শেষ হয় নাই, সে ৪ বার দেখে ফেলছে বরবাদ সিনেমা। আমি ফ্যান্টাসি মুভি থিয়েটারে বরবাদ সিনেমাটা দেখছি, ম্যাজিক মুভি থিয়েটারে, ফ্যান্টাসি আইল্যান্ড, এটা দিয়াবাড়ি, বিআরটি এর উল্টা পাশে। ওটা সিনেপ্লেক্সের মতোই, মানে বিষয়টা, খালি সিট অ্যারেঞ্জমেন্টটা একটু ফ্ল্যাট। সিট অ্যারেঞ্জমেন্টটা যদি একটু ন্যারো হইতো তাহলে একেবারে সিনেপ্লেক্সই বলা যেত। আর সাউন্ড সিস্টেম ভালো, পর্দাটা একটু ডার্ক বা একটু ঘোলা, বাট সিঙ্গেল স্ক্রিনের চাইতে হাজার গুণে ভালো পর্দাটা। সাউন্ডটা খুব ভালো, এসি চিল। ওইখানে অনেকেই জানে না একটা মুভি থিয়েটার আছে, সিঙ্গেল সিনেপ্লেক্স আছে, অনেকেই জানে না। ওইখানে দর্শকের ভিড়টা একটু কম হয়, এই জন্য আমি প্রথম দিনই ওইখানে চলে গেছি। এবং প্রথম দিন প্রথম শো অলমোস্ট হাউসফুল। ওই জায়গাতেও হয়তো 10টা বা 15টা সিট খালি ছিল। তারপর থেকে তো এখন সব হাউসফুল, সবগুলা শো হাউসফুল যাচ্ছে ওইখানে। ভাগ্যিস প্রথম দিন দেখে ফেলছি। তো যাই হোক, সিনেমার বরবাদ যে উন্মাদনা বাড়িয়ে দিয়েছে, উন্মাদনার একটা স্রোত, একটা ধারাবাহিকতা তৈরি করেছে। সেই ধারাবাহিকতায় অনেকগুলো অনন্য নজির তৈরি হতে চলেছে। কলকাতা থেকে মানুষজন চলে আসছে বরবাদ দেখার জন্য। ভাই, কলকাতা থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে কলকাতায় যাওয়া এখন টাফ। মোদী সরকার
ভিসা কারসাজি করতেছে। আপনি চাইলেই এখন কলকাতায় যাইতে পারবেন না। আমরা না যাওয়ার কারণে কলকাতার যে মার্কেট, ঈদ মার্কেট একেবারে পথে বসে গেছে ওরা। ওদের ঈদ, ওদের পরিবারে খুশি বলতে কিচ্ছু নাই, ওদের দোকানে লোক নাই, মার্কেটে লোক নাই, ওদেরই সংবাদ মাধ্যমে বলতেছে এগুলা, যেহেতু মোদি ভিসা দিচ্ছে না তার কারণে ওদেরই সমস্যা হচ্ছে। যাই হোক, এটা অন্য টপিক। তো কলকাতা থেকে অনেকেই বাংলাদেশে এসছে সিনেমা দেখবার জন্য, তাও আবার মধুমিতায় চলে আসছে। এমন তো না, এমন এমন হয়তো যে কলকাতা থেকে বর্ডার ক্রস করে যশোরে বা বেনাপোলে বা ওইখানে আশেপাশে যে সিনেমা হল আছে ওই সিনেমা হলে সিনেমা দেখে টুক করে সকালে আসলো, বিকেলে চলে গেল। বিষয়টা তা না, তারা কলকাতা থেকে ঢাকায় চলে আসছে মধুমিতায় বসে সিনেমাটা দেখবে, কারণ মধুমিতায় অনেক লোক সমাগম হয়, মধুমিতায় অনেক সেলিব্রিটি আসে, মধুমিতায় অনেক ক্যামেরার উপস্থিতি থাকে, মধুমিতায় অনেক সাকিবিয়ানরাও যায়। মধুমিতার একটা কপাল, আসলে কপাল। এই মধুমিতা ব্ল্যাকে টিকিট বিক্রি করে, দর্শককে পেটায়, দর্শকের সাথে খারাপ ব্যবহার করে, সাংবাদিকের সাথে খারাপ ব্যবহার করে। তারপরে মধুমিতা সিনেমা হলের কপালটা দেখেন, তারপরে মধুমিতা সিনেমা হলেই সবচেয়ে বেশি ভিড় হয় কোনো একটা অজানা কারণে, কোনো একটা অজানা কারণে। এই দর্শকগুলো তো ম্যাজিক মুভিতে, দিয়াবাড়ির ম্যাজিক মুভিতে এটা যাইতে পারতো, যায় না। এই দর্শকগুলো আনন্দ সিনেমা হলে যাইতে পারতো, যায় না। এই দর্শকগুলো অন্য সিনেমা হলে যাইতে পারতো, যায় না। সব ভিড় যায় মধুমিতাতে। মানে ওই যে হুজুগ হয়ে গেছে যে সিনেমা, শাকিব খানের সিনেমা লাগলেই মধুমিতায় চল, আগে মধুমিতা। এই হুজুগটা খালি চেঞ্জ করে দেন, মধুমিতা সোজা হয়ে যাবে। মধুমিতা একেবারে সোজা হয়ে যাবে। দর্শকের সাথে ব্ল্যাকের টিকিট বিক্রি, 100 টাকার টিকিট 400 টাকা বিক্রি, তাহলে সব সোজা হয়ে যাবে। যখন দর্শক আসবে না তখন ওই যে নির্দিষ্ট দামের টিকিট পরে বিক্রি করবে, ঠিক হয়ে যাবে ওদের অভ্যাস। যদি ঠিক করতে চান, এর আগের ভিডিওতে বলছি কি করতে হবে, আর এই ভিডিওতে বললাম নতুন একটা পয়েন্ট, যেই কাজটা করেন ওরা ঠিক হয়ে যাবে। কোরআনের হাফেজ একজন ভাই, একটা ইন্টারভিউ দেখলাম, ব্যক্তিটা কোরআনের হাফেজ। সে হলের মধ্যে 20 টাকার নামাজ পড়ছে, কেমনে বললাম আমি জানি না। হলের মধ্যে অনেক সময় নামাজের জায়গা না থাকলে, নামাজের বিশেষ ব্যবস্থা না থাকলে ইশারায় নামাজ পড়া যায়। মানে বসে বসে ইশারায় নামাজ পড়া যায়, বা ইশারায় নামাজ না পড়লে বসে বসে নামাজ পড়া যায়। এখন হলটা পশ্চিমমুখী ছিল কিনা, বা সে পশ্চিমমুখী বৈশা নামাজ পড়ছে কিনা আমি জানি না, বাট সিনেমার জন্য, সিনেমা দেখার জন্য সে, সিনেমা দেখে তার ভাল লাগছে, সিনেমা দেখার জন্য শুকরিয়া আদায় করার জন্য সে 20 টাকার নফল নামাজ পড়ছে, এক কোরআনের হাফেজ। আমি একদিন উত্তরায় আমার ল্যাপটপটার একটা কাজে গেছিলাম, ইয়েতে এইচ এন এম, H&M প্লাজা বোধ হয়, যে ইয়ের মাল্টি প্ল্যানের পাশে, রাজলক্ষ্মীর পাশেরটা, 3 তলায়। তো হঠাৎ একজন, একটা ছেলে আসলো, পাঞ্জাবি পরা, দাঁড়িয়ে আছে, টুপি আছে। তো সে বলতেছে, ভাইয়া আমি তো আপনার ফ্যান। যে আমি কনফিউশনে পড়ে গেছি, এখন তো আমি কন্টেন্ট বানাই, অ্যাক্টিং তো করতাম, তার উপরে আবার ডিরেকশন দিতাম, তার উপরে স্ক্রিপ্ট লিখতাম, এখন সে আসলে কোন জায়গাটার ফ্যান, কোন টপিকে সে ফ্যান। আমি জিজ্ঞেস করলাম যে হ্যাঁ, কি দেখছে, কি নাটক দেখেন, আমার নাটক দেখছে? বলে, না ভাইয়া, আপনার কন্টেন্ট গুলা দেখি, আপনি শাকিব খানকে নিয়ে কথা বলেন, খুব ভালো লাগে। শাকিব, আপনার প্রত্যেকটা কন্টেন্ট আমি দেখি। তাহলে দেখেন, একটা মাদ্রাসার, এই যে এই ছেলেটা যে কোরআনের হাফেজ, অনেকে মনে করবে যে ব্লাফ মারছে, অনেকে মনে করবে যে হালায় অতি আবেগে এসব উল্টাপাল্টা বলতেছে, মাথা খারাপ হয়ে গেছে। না, মাথা খারাপ হয় নাই। অনেক মাদ্রাসার ছাত্র, যারা মাদ্রাসায় বিভিন্ন লাইনে পড়ালেখা করে, তারা শাকিব খানের ভক্ত। তারা শাকিব খানের যে কোনো কিছু পাইলে তারা দেখে, শোনে, তারা সেটা নিয়ে আনন্দ উদযাপন করে। এই হচ্ছে আহ, মাদ্রাসার, অনেক মাদ্রাসার এরকম ছাত্র আছে, তারা এই শাকিব খানের খুবই ডাই হার্ট ফ্যান। তামিল ছবির সঙ্গে অনেকে দেখলাম যে তুলনা করলো যে এই শাকিব খানের বরবাদ তামিল ছবির চাইতে কোনো অংশে কম না, অনেকাংশে তামিল ছবির চাইতে বেটার হয়েছে। বরবাদের মেকিং, বরবাদের এডিটিং, বরবাদের সবকিছু, বরবাদের অ্যাকশন, সবকিছু নাকি তামিল ছবি। অর্থাৎ এখন দেখেন, আমাদের সিনেমা আগে বলতো যে তামিল সিনেমারে কপি করে, আগে বলতো তামিল সিনেমার মতো বানানোর চেষ্টা করে। এখন সেই কথাটা ঘুরে গেছে, এখন বলতেছে যে আমাদের সিনেমা তামিল সিনেমার চাইতে বেটার হয়েছে। দর্শক কিন্তু, তাদের হাতে কিন্তু ওই যে 6 ইঞ্চি মোবাইল আছে, অ্যান্ড্রয়েড সেট, তারা কিন্তু বিশ্বের সব সিনেমা দেখে।
বিশ্বের সব সিনেমা তারা দেখে, সো তাদের চোখে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। শাকিব খানের বরবাদ তাদের চোখে লেগেছে তামিল সিনেমার চেয়ে বেটার হয়েছে, ভালো হয়েছে। আরো একটা বিষয় দেখলাম, এক মহিলা বললো যে স্বামী স্ত্রীর মধ্যে শাকিব খান ঢুকে পড়ছে। হ্যাঁ, কি হবে, স্বামীর পছন্দ শাকিব খান, তাই স্বামীর পছন্দ বলে স্বামীর সঙ্গে শাকিব খানের ছবি দেখতে এসে শাকিব খানের ফ্যান হয়ে গেছে। আবার এমনও একজন বলল যে প্রবাসী, স্বামী প্রবাসে থাকে, তার প্রিয় নায়ক শাকিব খান, তাই স্ত্রীকে পাঠিয়েছে সিনেমাটা দেখবার জন্য। যেহেতু ওইখানে বসে শাকিব খানের বরবাদ দেখতে পাচ্ছে না, তাই নিজের একজন আপনজন বরবাদ দেখতে পাচ্ছে, এই আনন্দটা তারা উপভোগ করবে যে না অ্যাটলিস্ট আমরা বউ সিনেমাটা দেখছে। ভাই শাকিব খানের ফ্যানরা কতটা ক্রেজি বোঝা যায়, বোঝা যায় এইসব জিনিস যখন সামনে আসে বুঝতে তো পারা যায়, তাই না? কতটা কতটা আবেগী, কতটা ডাই হার্ট ফ্যান শাকিব খানের ভক্তরা। তো কন্টেন্ট এখানে শেষ করছি, শেষ করার আগে ছোট্ট করে বলে যাই, আমার চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই কিন্তু ভিডিও রেগুলার দেখছেন, সাবস্ক্রাইবটা করে দেন না ভাই। কি হয় একটা সাবস্ক্রাইব করলে, পয়সা লাগবে না তো, ফ্রি, ইটস টোটালি ফ্রি। হ্যাঁ, সাবস্ক্রাইব করলে লাভ আছে। লাভ কি? আমার এই ধরনের কন্টেন্ট আপনার ফিডে নক করবে, আপনি এটা মিস করবেন না। যাই হোক, ভালো থাকবেন, ঈদ মুবারক।